শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার মানে জানো তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে। তো আজকে রয়েছে একটা নিমন্ত্রণ, তো সেখানে যাব। সেই জন্য সকালবেলায় আশিবাসি যা কাজকর্ম যা কিছু থাকে সেসব কমপ্লিট করে এদিকে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কারণ খাওয়া দাওয়া করব সেই জন্য। আর একটু চা করেছি সকালে, লিকার চা। আর লিকার চার সাথে না আমার দুটো বিস্কুট নিলে চলে না, কমসে কম আমি তো 4টে বিস্কুট খাই। এটা আমার মানে ভালো লাগে। বিস্কুট না খেলে যেন ভালো লাগে না, এরকম মনে হয়। তো স্নান করা হয়ে গেছে, মা স্কুল গিয়েছিল, মা স্কুল থেকে এলো, তারপরে খাওয়া দাওয়া করে মা চান করলো, বাবু, তোমাদের দাদাভাই সবাই স্নান টান করে রেডি হয়েছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে বাড়ির যা কাজকর্ম সব কিছু কমপ্লিট করে বাসন টাসন যা ছিল সমস্ত কিছু ধুয়ে তারপরে বেরিয়েছি। আর এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে, একটা মাসির বাড়িতে শ্রাদ্ধ নিমন্ত্রণ রয়েছে। তো পাম্পে দাঁড়িয়েছিলাম, গাড়িটা একটু তেল পুরে নিলাম, কারণ আমরা খাওয়া দাওয়া করে যেরকম সারাদিন যাব, তো গাড়িটা একটু তো খাবার দরকার হয়। তো যাই হোক, পাম্পে থেকে বেরালাম, অনেকটা রাস্তা যেহেতু সেই পলাশি। তো আমরাও ধরো রেডি হয়ে বেরিয়েছি, আর গাড়িটাকেও একদম খাইয়ে রেডি করে নিয়েছি, বুঝতেই পারছো। আর অনেকটা রাস্তা। যাই হোক, এরকম যেতে মাঝে মাঝে ভালোই লাগে। আর দেখবে খুব মানে আত্মীয় বাড়িতে খুব ঝট করে যাওয়া যায় না, নিমন্ত্রণ ছাড়া হয় না যাওয়া। যাই হোক, নিমন্ত্রণটা পেলাম, সেই জন্য যাচ্ছি। আর এদিকে অনেকটা রাস্তা যেহেতু পলাশির দিকে, তো ওইদিকে আমরা গঙ্গা স্নান করতে গিয়েছি, আগের ভিডিওতে হয়তো দেখেছো তোমরা যারা আমার আগের ফ্রেন্ড আছো। আর এই রাস্তাটা না সত্যি খুবই সুন্দর, মানে একদম কেমন বলো তো, যে বাঁকুড়া পুরুলিয়া ওইদিকে যেরকম হয় না, যে দুই সাইডে গাছ মাঝখানে রাস্তা, সেই রকম দেখতে লাগছে। তো আমরা তো ওইদিকে গিয়েছিলাম, সেই জন্য তোমাদের বলতে পারলাম। আর কত সুন্দর দেখো, কিন্তু এই রাস্তায় কি বলো তো, ওই যে ঝড় বৃষ্টি হলে না গাছের ডাল টাল পড়বে, সেটাই, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। আর গ্রামের রাস্তা তো জানোই, চারিদিকে সবুজ মাঠ, এরকম। আর এখন তো পাট হয়েছে, পাট উঠেছে। এই যে দেখো পলাশির ব্রিজের ওখানে সব পাট মেলে রেখে দিয়েছে শুকানোর জন্য, যেহেতু এখন তো ওয়েদার ভালো না, বৃষ্টি হচ্ছে, এখানে রেখেছে, দেখতেই পাচ্ছ। আর প্রচুর জল হয়েছে, একটাই দেখছি এবার বৃষ্টিটা যেহেতু প্রচুর পরিমাণে বেশি, তো চারিদিকে দেখছি জল থই থই হয়ে আছে। তো যাই হোক, এই যে এদিকে কথা বলতে বলতে চলেও এলাম দেখো মাসির বাড়িতে। তো এসে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, এদিকে খাওয়া দাওয়া করতে বসলাম। ওইদিকে মাসি মেসো আছে, আর মা, মামা, মামি সবাই রয়েছে, আমরাও খেতে বসে পড়লাম। তো এদিকে দেখো আমি, বাবু আর তোমাদের দাদাভাই বসেছে একটা টেবিলে। ফ্রাইড রাইস দিয়ে শুরু করেছি, তারপরে আর ভিডিও করে দেখাতে পারিনি, লোকজন ছিল। আর এখানে দেখো অন্য যা মাসিরা রয়েছে তাদের সাথে একটু গল্প করছিলাম। তো অনুষ্ঠান হলেই তো সবাই এক জায়গায় হই। এদিকে তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে আসছে, যেহেতু বৃষ্টি, আমরা গেটের কাছে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকতে থাকতে না, ওই যে মেসো ছিল খুব, যে মানে বলছিল মেসোদের বাড়ি যাওয়ার জন্য। তো কি করব, যাই হোক এলাম। আসার পরে ভাবলাম যে মানে একটুখানি 1 ঘন্টা মতো থেকে বেরিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। মেসো সেই খুব জোর করছিল। যাই হোক, মেসো তো অসুস্থ ছিল, এখন ভালো হয়েছে, ঠাকুর আশীর্বাদে এখন ভালো রয়েছে, যেন এরকমই থাকে। তো আমরাও তারপরে থেকে গেলাম। তো এদের মানে দেখতেই পাচ্ছ যে আমি চেঞ্জ করেছি, খুব জোর করছিল মেসো, সেই জন্য থাকলাম। আর তোমরা জানোই যে দীঘায় গিয়ে আমাদের কেমন পরিস্থিতি হয়েছে জামা কাপড়ের জন্য, সেই জন্য না আমি গাড়ির ভেতরে একটা করে জামা কাপড় রেখে দিই, যখন কোথাও যাই আমি একটা করে জামা কাপড় রেখে দিই। এখানে একটা প্লাজো আর একটা টপ রেখেছিলাম, আর বাবুরও একটা গেঞ্জি প্যান্ট রেখেছি, তোমাদের দাদাভাইয়েরও একটা গেঞ্জি, আর মায়েরও একটা শাড়ি মানে রেখেছি। কারণ কেন বলো তো, ওই যে দীঘায় গিয়ে যে পরিস্থিতি হয়েছিল না, সেজন্য একটা করে রেখেছি। আর এদিকে মাসির নাইটিটা পরেছিল, আর বোনের জামা প্যান্ট আমারও হয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু অন্য জায়গায় যেখানে সেখানে তো হবে না। এখানে বোন একটু চাউমিন বানাচ্ছিল, দেখলে তো। তো এই যে বোনের হাতে চাউমিন আজকে খাবো। রোজ তো নিজে বানাই, নাহলে মা করে, কিন্তু অন্যজনের হাতের খাবার রান্না খেতে বেশ ভালোই লাগে। তারপরে দেখো মামি এখানটায় উনুনে রান্না করছে। আর যেহেতু মেসো চিকেন নিয়ে আসলো, মানে চিকেন আনতে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এলো, আর এখানে মাসি শিলনোড়াতে বাটনা করছে। তো অনেক দিন পর এই উনুনের রান্না খাবো। আর চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছিল, মামি রান্না করেছিল, টেস্ট হয়েছিল বেশ। আর এই শিলনোড়া মশলা আর উনুনের
রান্না, এটা টেস্ট যেন অন্যরকম। এর টেস্ট বলে বোঝাতে পারবো না। আমরা তো গ্যাসে রান্না করি, সেটা একটা অন্যরকম টেস্ট, আর এটা সত্যি অন্যরকম টেস্ট। তো সত্যি খুব ভালো লাগলো খেতে, আর খুব সুন্দর রান্নাটা হয়েছিল, আর কালারটাও দারুণ হয়েছিল। আর মামি সত্যি ভালো রান্না করে। তো এখানটায় মামি আমাদের জন্য একটু কষা তুলে দিল, সব ভাই বোনরা সবাই মিলে খাবো সেই জন্য। আর আমাদের তো ওরকম উনুন নেই, কিন্তু আমার খুব ভালো লাগে, উনুনে রান্না করতেও ভালো লাগে। আর এখানটায় দেখো কষা তুলে দিল মামি, তো নিয়ে যাব আমি, আর সবাই মিলে ওই ঘরে খাবো। যেহেতু মাটির উনুনে রান্না, তো ওই জন্য আলাদা এই ঘরে রান্না হচ্ছে। আর এই ঘরটায়, মানে বড় ঘরটায়, এই ঘরটাতে নিয়ে এলাম। এটা মাসিদের নতুন ঘর। আগে একটা চ্যানেল ছিল, সেখানে দিয়েছিলাম আগের ভিডিওতে। আর এটা নতুন ঘর, তো এখানটায় মাসিরা এখন থাকে। আর এখানে দেখো সব ভাই বোনরা সবাই মিলে খাবো, আর বাবুকেও ডাকলাম, বোনকে ডাকলাম। বোন ওখানে মুদিখানা দোকান আছে মাসিদের, তো ওই দোকানেই বসেছিল। তো কালকের ভিডিওতে আবার তোমাদের দেখাবো বাকি যেটুকু থাকলো। আর আজকে মোবাইলে বেশি চার্জ ছিল না, সেই জন্য ভিডিওটা একটু কম করেছি। রাত্রের লাস্টের দিকে আর বেশি ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।